যৃণতি চ গীতার্থম কীর্তয়তেব য পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স্বপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন এবং অন্যকে শ্রবণ করান, তিনি পরম পথ বৈকুণ্ঠ লাভ করবেন। আজকে সপ্তপঞ্চতিতম 57। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগ উপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। অনুবাদ: তুমি বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, মত পরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদা মচ্চিত্ত হও। এই ভাষাগুলো আগে অনেকবার আলোচনা হয়েছে। মচ্চিত্ত, মত পরায়ণ, মন বুদ্ধি আমাতে অর্পণ করো, আগে অনেকবার। এই সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়ের মধ্যে অনেকবার আলোচনা হয়েছে। চেতসা সর্বকর্মাণি, বুদ্ধি এবং মন সব আমাতে অর্পণ করে এবং মত পরায়ণ হয়ে আমার চিন্তায়, আমার সেবা, আমার প্রচার, আমার নাম জপ সব সময় ভগবানের চিন্তায় বিভোর, যেটাকে শিল প্রভুপাদ এই সোসাইটির নাম রেখেছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ঘুম থেকে যখনই চেতনা ফিরবে, মানে ঘুম ভাঙবেই কৃষ্ণ, ভক্তরা অভ্যাস করে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ নাম করতে করতে বিছানা থেকে নেমে স্নান করবেন, সেখানেও কৃষ্ণ চিন্তা, গঙ্গা চিন্তা, তারপরে সে তিলক করে সারাদিন ভগবানের আরতি, জপ, পূজা, ভোগ নিবেদন, শৃঙ্গার, সব সময় মচ্চিত্ত সততং ভব। বুদ্ধিযোগ, বুদ্ধি দিয়ে মনকে বারে বারে ভগবানের সেবায় নিয়ে ফিরিয়ে আনতে হবে। মন চলে যাবে, তখন তুমি আমাতে অবশ্যই আসক্ত চিত্ত হবে, আমাকে অবশ্যই লাভ